বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নেওয়া শুরু করেছে যা কিছুদিন আগে মালদ্বীপ এবং কয়েক বছর আগে শ্রীলঙ্কাও করেছিল। সম্প্রতি একটি খবর বের হয়েছে যে বাংলাদেশ চীনের সঙ্গে হাত মিলিয়ে তাদের দেশে চীনা কোম্পানিগুলিকে আমন্ত্রণ জানাতে শুরু করেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একদিকে যেখানে ভারতের রপ্তানি বাংলাদেশে দুর্বল হয়ে পড়ছে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, অন্যদিকে চীন বাংলাদেশে প্রবেশ করে সোলার প্যানেল তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। যদি চীনের বেশিরভাগ কোম্পানিগুলি বাংলাদেশে প্রবেশ করে তবে এটি ভারতের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে, কারণ এর ফলে ভারত একটি জটিল অবস্থার মধ্যে পড়বে, যা থেকে চীন ভারত বিরোধী ষড়যন্ত্রের এক পরিকল্পনা করতে পারে। আরও আশ্চর্যজনক হলো, বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নতুন সরকার চীনের সঙ্গে হাত মিলিয়ে একের পর এক নতুন সিদ্ধান্ত নিচ্ছে। তারা শুধুমাত্র চীনের সোলার প্যানেল নির্মাণকারী কোম্পানিগুলিকেই দেশে আমন্ত্রণ জানাচ্ছে না, বরং কলকাতায় থাকা বাংলাদেশের দুজন ব্যক্তিকে, যারা ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য কূটনীতির দায়িত্ব পালন করছিলেন, তাদেরকেও দেশে ফিরিয়ে নিয়েছে। কিন্তু বাংলাদেশ হয়তো এটি ভুলে যাচ্ছে যে তাদের অবস্থা এখন আগের মতো নেই, এবং এই অবস্থায় যদি তারা ভারতকে তিরস্কার করতে শুরু করে তবে ভবিষ্যতে এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে। সম্পূর্ণ ঘটনাটি কি তা ডিটেইলসে জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে তাকে অল করে রাখুন। আসলে বাংলাদেশে যখন থেকে সরকার পরিবর্তন হয়েছে তখন থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে নতুন নতুন সমস্যার উদ্ভব হয়েছে, যার ফলে ভারতের কিছুটা ক্ষতি হয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষতি আরও বেশি হয়েছে, কারণ বাংলাদেশের নতুন সরকার এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যার ফলে সেখানকার সমস্যা দিন দিন বাড়ছে এবং বাংলাদেশের প্রধান ব্যবসা প্রায় স্টপ হয়ে গেছে। বাংলাদেশের প্রধান আয় উৎস ছিল টেক্সটাইল রপ্তানি, কিন্তু সেখানে চলমান কারফিউ এবং বিক্ষোভের কারণে প্রায় সব কারখানাই বন্ধ হয়ে গেছে এবং যেটুকু প্রোডাক্ট উৎপাদন হচ্ছে তা তাদের নিজ দেশেই ব্যবহার হচ্ছে। এর ফলে বাংলাদেশের আয় প্রায় শূন্যে নেমে এসেছে এবং তাদের ফরেন কারেন্সির মজুদ যা প্রায় $20 বিলিয়ন ছিল তা দ্রুত কমে যাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি এখন এতটাই খারাপ হয়ে গেছে যে মূল্যস্ফীতি আকাশ ছুঁয়েছে এবং খাবার সামগ্রী নিয়ে টানাটানি চলছে। বর্তমানে বাংলাদেশের ওপর প্রায় $2 বিলিয়ন ঋণ বকেয়া রয়েছে, যার মধ্যে ভারতের বেশ কিছু কোম্পানিও অন্তর্ভুক্ত রয়েছে, কারণ বাংলাদেশ গত কয়েক মাস ধরে ভারতের বেশ কিছু বিমানবন্দর এবং বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টের অর্থ প্রদান করেনি, যা সরাসরি ভারতের দ্বারা বাংলাদেশের সুবিধার জন্য তৈরি করা হয়েছিল। অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি এখন অনেকটাই খারাপ। এই কারণেই ভারতের অনেক কোম্পানি এবং কারখানা বাংলাদেশে বন্ধ হয়ে পড়ছে। অন্যদিকে তারা চীনের সোলার প্যানেল নির্মাণকারী কোম্পানিগুলিকে আমন্ত্রণ জানিয়েছে যাতে তারা বাংলাদেশে তাদের কারখানাকে সেট আপ করতে পারে। অন্যদিকে ভারতীয় কোম্পানিগুলি গত বছর থেকে 1.5 গিগাওয়াটের সোলার প্রকল্প বাংলাদেশে স্থাপন করার কাজ করছে। এর পাশাপাশি গত বছরের জুন মাসে ভারতের অমরা রাজা বাংলাদেশে 100 মেগাওয়াটের একটি সোলার প্রকল্প স্থাপনের কাজ শুরু করেছিল, যাতে বাংলাদেশের বিদ্যুতের চাহিদা পূরণ হয়। এই প্রকল্পের জন্য অমরা রাজা বাংলাদেশে $130 মিলিয়ন বিনিয়োগ করেছে এবং ইতিমধ্যে এই প্রকল্পের কাজ চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ভারতীয় কোম্পানি বাংলাদেশে একটি রুরাল পাওয়ার কোম্পানির সঙ্গে চুক্তিকে ফাইনাল করেছে এবং এই প্রকল্পের উন্নয়নে অমরা রাজা ভারতীয় সোলার মডিউল প্রস্তুতকারী প্রিমিয়ার সোলার পাওয়ার টেকের সঙ্গে মিলে কাজ করছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, ভারতীয় কোম্পানিগুলির দ্বারা বাংলাদেশের সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য ভারতীয় এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক ইতিমধ্যে $130 মিলিয়ন বরাদ্দ করেছে, যা গত বছরই সম্পন্ন হয়েছে। এই অনুযায়ী এই সোলার প্ল্যান্ট 2024 সালের শেষ নাগাদ সম্পূর্ণরূপে সম্পন্ন হবে। যদিও বাংলাদেশের এখনকার পরিস্থিতির কারণে এটির সময় কম বা বেশিও লাগতে পারে, তবে আশা করা যায় ভারতীয় কোম্পানির এই সোলার প্রকল্পটি এই বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে, কারণ এটি ভারতের কোনো ছোটোখাটো কোম্পানি নয়, বরং এটি ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশের প্রকল্পে কাজ করছে। এই সমস্ত কোম্পানিগুলির কারণে আজকের সময় ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম সোলার ম্যানুফ্যাকচার মার্কেট হয়ে উঠেছে। অর্থাৎ প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে ভারতীয় কোম্পানির দ্বারা আগে থেকে সোলার প্রকল্পকে স্থাপন করা হচ্ছে, যার জন্য বাংলাদেশের খরচও কম হচ্ছে। তবে এরপরেও বাংলাদেশের নতুন সরকার চীনের কোম্পানিগুলিকে আমন্ত্রণ জানিয়েছে যাতে তারা বাংলাদেশে সোলার প্যানেল নির্মাণের কারখানা স্থাপন করতে পারে। এতে করে আসন্ন সময়ে চীনের কোম্পানিগুলি বাংলাদেশে প্রবেশ করবে এবং বাংলাদেশের লোকেশনগুলিকে ব্যবহার করে নিজেদের তৈরি সোলার প্যানেল মেড ইন বাংলাদেশ নামে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্রি করবে এবং তার থেকে প্রচুর মুনাফা লুটবে। আর এতে করে চীনের বেশি মার্কেটিং করতেও হবে না, কারণ বাংলাদেশের তৈরি পণ্যগুলির চাহিদা ইতিমধ্যেই পশ্চিমা দেশগুলিতে প্রচুর। অর্থাৎ মোট কথা, চীন কিছুটা প্রলোভন দেখিয়ে বাংলাদেশের নামের সুবিধা নিজেদের স্বার্থে কাজে লাগাতে চলেছে। চীন যেভাবে এই স্ট্র্যাটেজিকে ব্যবহার করে বাংলাদেশের বাজারকে কাজে লাগাচ্ছে তা নিয়ে হয়তো বাংলাদেশের সরকার এখনও ভাবেনি।
কারণ চীন বিশ্বের সবচেয়ে বড় সোলার প্যানেল ও যন্ত্রাংশ ম্যানুফ্যাকচারিং দেশ। কিন্তু গত কয়েক বছরে ভারত ও জাপানের মতো দেশগুলি মার্কেটে নিজেদের আধিপত্যকে অনেকটাই বিস্তার করেছে, যাতে করে চীনের সোলার ইন্ডাস্ট্রি অনেকটা সংকুচিত হয়ে যাচ্ছে। আর আপনারা তো জানেনই যে চীনের প্রোডাক্ট কম দামে পাওয়া গেলেও তার কোয়ালিটি ভালো হয় না, যেখানে ভারত উচ্চমানের কোয়ালিটিযুক্ত প্রোডাক্ট সারা বিশ্বজুড়ে রপ্তানি করছে। এই কারণে চীন এখন বাংলাদেশের বাজারে প্রবেশ করে সেই সুযোগটিকে কাজে লাগাচ্ছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত আমি জানতে চাই। আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের সরকার কি ভবিষ্যতে ভারতবর্ষের সঙ্গে কোনো চুক্তিতে সাইন করবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।